আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা বৈশকুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, বৈশকুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মশগুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। তুমি 10টি চেয়ার নাও। এর আরবি বাক্যটি হবে ইত্তাশিল আশারা কুরসি। এখানে ইত্তা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, আশারা অর্থ 10, কুরসি অর্থ চেয়ার। ইত্তাশিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। এখানে বকবক করলে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হ্যানা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে বকবক করলে অনেক সমস্যা। তোমাকে আমার দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইদ্দাহ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নাই, ইদ্দা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইদ্দাহ, তোমাকে আমার দরকার নাই। আমার পরিবার আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি আয়েলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়েলা অর্থ পরিবার। আনা ফি আয়েলা, আমার পরিবার আছে। এখন আপনি কোথায় আছেন? এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়েন মজুদ ইদ্দাহ। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, ইদ্দা অর্থ তুমি বা আপনি। আলহিন ওয়েন মজুদ ইদ্দাহ, এখন আপনি কোথায় আছেন? আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইদ্দা ওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইদ্দা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মালুম ইদ্দা ওয়েন, আমি জানি তুমি কোথায়। তুমি বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইত্তা মাইরুহ জিয়াদা বাইত। এখানে ইত্তা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইত্তা মাইরুহ জিয়াদা বাইত, তুমি বেশি দূরে যেও না। প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়ালানা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়ালানা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। আমি কোনো লোককে ভয় পাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি খৌফ আইয়েন অফার। এখানে আনা অর্থ আমি, মাফি খৌফ অর্থ ভয় পাই না, আইয়েন অফার অর্থ কোনো লোককে। আনা মাফি খৌফ আইয়েন অফার, আমি কোনো লোককে ভয় পাই না। আমি তোমার বস। এর আরবি বাক্যটি হবে আনা মুদির মালিন্দা। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ বস, মালিন্দা অর্থ তোমার। আনা মুদির মালিন্দা, আমি তোমার বস। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে ইদ্দালাস গিরগির। এখানে ইদ্দা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইদ্দালাস গিরগির, তুমি বেশি কথা বলো কেন? তুমি বাজে লোক। এর আরবি বাক্যটি হবে ইদ্দা হারামি নফর। এখানে ইদ্দা অর্থ তুমি, নফর অর্থ লোক, হারামি নফর অর্থ বাজে লোক। ইদ্দা হারামি নফর, তুমি বাজে লোক। রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইদ্দা মাফি জালান। এখানে ইদ্দা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না। ইদ্দা মাফি জালান, তুমি রাগ করো না। ৩ মাস বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে তালাতা শাহর মা আতি রাতি। এখানে তালাতা অর্থ ৩, শাহর অর্থ মাস, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তালাতা শাহর মা আতি রাতি, ৩ মাস বেতন দাও না। গতকালকের কাজ শেষ হয়েছে। এর আরবি বাক্যটি হবে আবস সুগল খালাস। এখানে আবস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আবস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। সবকিছু ভালোভাবে ধুলাই করিও। এর আরবি বাক্যটি হবে দা কুলুসাই গাছুল বিয়া বিয়া। এখানে ইদ্দা অর্থ তুমি, কুলুসাই অর্থ সবকিছু, গাছিল অর্থ ধুলাই করা, বিয়া বিয়া অর্থ ভালোভাবে। ইদ্দা কুলুসাই গাছিল বিয়া বিয়া, তুমি সবকিছু ভালোভাবে ধুলাই করিও। কিন্তু বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে লেকিন মায়াতি রাতি। এখানে লেকিন অর্থ কিন্তু, মায়াতি অর্থ না দেওয়া,
রাতিব অর্থ বেতন। লেকিন মা আতি রাতিব, কিন্তু বেতন দাও না। আজকে তুমি বেতন দিবে, এর আরবি বাক্যটি হবে আলিউম ইতা আতি রাতিব। এখানে আলিম অর্থ আজকে, ইতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। আলিউম ইতা আতি রাতিব, আজকে তুমি বেতন দিবে। বস, আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। এখন আমার সময় নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। বস, আমার বাড়িতে সমস্যা, এর আরবি বাক্যটি হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমাকে 5 জন শ্রমিক দেন, এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। আমার বন্ধু মারা গিয়েছেন, এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছেন। তুমি জানো এখানে অফিস, এর আরবি বাক্যটি হবে ইত্তা মালুম হেনা মাকতাব। এখানে ইত্তা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইত্তা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস। সবসময় কাজ আর কাজ, এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ, আলাতুল সুগল সুগল, সবসময় কাজ আর কাজ। আমি হারামি না তুমি হারামি, এর আরবি বাক্যটি হবে আনা মো হারামি ইত্তা হারামি। এখানে আনা অর্থ আমি, মো হারামি অর্থ হারামি না, ইত্তা হারামি অর্থ তুমি হারামি। আনা মো হারামি ইত্তা হারামি, আমি হারামি না তুমি হারামি। আমি এখন অফিস যাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলহিনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিনা রুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। আমি টাকা না পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা মা ইয়ারসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, ইয়ারসেল অর্থ পাঠানো, মা ইয়ারসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মা ইয়ারসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। তারা কিভাবে খাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া অর্থ সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। সে সবসময় কাজ করবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে।